আজকের ভিডিওটা আপনার চ্যানেলের যে ব্যবসায়ীরা তৈরি হয়েছে টুকটাক সমস্যা ফেস করতেছে, আমার ধারণা আপনার এই উদ্যোগের কারণে তারা একটা নতুন রাস্তা খুঁজে পাবে। 2013 সাল থেকে ব্যবসায়িক জাতি গঠন প্রচেষ্টার অংশ হিসেবে করে আসছি এবং আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলের বহু মানুষ হয়তো আমার দর্শক হুজাইফ এন্টারপ্রাইজকে চিনে এবং আমাদের সেবাটাই হলো ওই জায়গায় যে ব্যবসায়ী আমরা তৈরি করি। সাধারণত ট্যুরগুলো 5 দিন 7 দিন, যদি 4 দেশ ট্যুর হয় 15 দিন হয়ে। যে দেশগুলোর সাথে আমাদের ব্যবসা আছে যেমন চায়না, ইন্ডিয়া, জাপান, তারপরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জাতীয় মানে সবগুলো দেশে না। আমরা যেই ট্যুরটাই নিয়ে যাই সেই ট্যুরটা দুটো সিস্টেম, একটা আমাদেরকে অল্প সার্ভিস চার্জ মাত্র 10,000 টাকা দিবে, আমাদের সাথে যাবে থাকবে সব কিছু করবে, সব খরচ নিজে নিজে দিবে। আরেকটা হলো একদম প্যাকেজ, যেমন 1.5 লক্ষ টাকা, তার সব খরচ আমাদের মধ্যে। সে যেইটা পছন্দ করে আমাদেরকে একটা সার্ভিস চার্জ দিয়ে দিল, আমাদের সাথে গেল, যেখানে যা খরচ হলো নিজে দিয়ে দিল। তো তার পছন্দ অনুযায়ী সে ইন্ডিয়াতে 5 দিনের ট্যুরে 10,000 টাকার মতো খরচ যায়। যে মানুষদেরকে তৈরি করেছেন তারা যে সমস্যাগুলো ফেস করতো, আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের সব সলিউশনটা আপনি সামনে দিয়ে দিয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? শুকর আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার ভালো আছি। তো ভাই আমাদের এই চ্যানেলে আমরা তো সাধারণত মনে করেন ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে যারা ওনার আছে, যারা ভিউয়ার্স আছে, তাদেরকে সাধারণত আমরা যে কোনো পণ্যের কিংবা যে কোনো কাপড়ের মানে নতুন যারা উদ্যোক্তা তাদেরকে আমরা সবসময় দিই, মানে উদ্যোক্তা তৈরি করি। কিন্তু যারা একদম যারা বড় বড় বিজনেসম্যান আছে, যারা ব্যবসায়ী ভাইরা আছে, তারা কি করে বিজনেসম্যান হতে পারে কিংবা কোনো জায়গায় কাজ কাম করতে গিয়ে যদি ঠেকে যায় তারা কি করে সেখান থেকে সলভ হয়ে বের হয়ে আসবে, তো সেখানেই তো আজকে আমরা চলে আসলাম। আলহামদুলিল্লাহ। আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হুজাইফ এন্টারপ্রাইজ, তাই তো ভাই? জি। ওকে, তা নতুন যারা বিজনেস যারা করতে চায়, যারা বড় বড় ব্যবসায়ী হতে চায় এবং যারা সলভ হয়ে বের হতে আসতে চায়, তারা কি করে আসবে ভাই, যদি ভিউয়ার্সদের বুঝিয়ে দিতেন। আচ্ছা, আপনারা এতদিন যে কাজটা করে আসছেন, আপনারা পণ্যের দাম জানিয়ে আসছেন, কোন পণ্য কিনে নিলে লাভ হবে, কোথা থেকে কিনতে পারে এটা জানিয়ে আসছেন অবশ্যই। কিন্তু ব্যাক লিঙ্কে অনেক কাজ আছে, যেমন তার লাইসেন্সের ব্যাপার আছে, তার পুঁজির ব্যাপার আছে, তার হিসাবের ব্যাপার আছে, তার বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টস তৈরির ব্যাপার আছে। তো এই কাজগুলোই আমরা 2013 সাল থেকে ব্যবসায়িক জাতি গঠন প্রচেষ্টার অংশ হিসেবে করে আসছি এবং আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলের বহু মানুষ হয়তো আমার দর্শক হুজাইফ এন্টারপ্রাইজকে চিনে এবং আমাদের সেবাটাই হলো ওই জায়গায় যে ব্যবসায়ী আমরা তৈরি করি আর আপনারা সেই ব্যবসায়ীকে ব্যবসাটা সহজে করার তথ্যগুলো দেন, যার ফলে আজকের ভিডিওটা আপনার চ্যানেলের যে ব্যবসায়ীরা তৈরি হয়েছে টুকটাক সমস্যা ফেস করতেছে, আমার ধারণা আপনার এই উদ্যোগের কারণে তারা একটা নতুন রাস্তা খুঁজে পাবে। অবশ্যই নতুন রাস্তা খুঁজে পাবে, তাই তো ভাই? এবং কোনো জায়গায় যদি ব্যবসা করতে যদি আটকে যায় তাহলে তারা সেখান থেকে সলভ হয়ে কি করে বের হয়ে আসবে ভাই? আচ্ছা, প্রথমত ধরেন কি হইতে পারে, তার পণ্য আটকে গেছে, তাহলে সে পণ্য বিক্রয়ের কৌশলটা জানে না, তাহলে আমরা পণ্য বিক্রয়ের কৌশলটা তাকে বলে দিতে পারি। যেমন আপনার মাধ্যমে একটা ভিডিও করে পণ্য বিক্রি করতে পারে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করতে পারে, যে সমস্ত জায়গায় পণ্যটা বিক্রি হইতে পারে সেই সমস্ত জায়গায় সে নক দিতে পারে, পণ্যের দামটা একটু কমিয়ে দিতে পারে। তারপরে আপনার এমন এমন জায়গা আছে যে জায়গায় এই পণ্যের চাহিদা আছে, সেই জায়গাটাই সে যে নক করতে পারে। তো এরকম অনেক টেকনিক আছে। আবার এটার সাথে কোনো একটা অফারের সাথে এই পণ্যটা ট্যাগ করে দিল, ওই দুইটা দাম এক করে সামান্য একটু কমাই দিল, পাবলিক দেখলো যে দামটা অনেক কম, বাস্তবে কিন্তু দুটো দামই এক করা আছে। তো এরকম এই যে টেকনিকটা, এটা বলে দেওয়ার কারণে তার হয়তো সে নর্মালি দেখে তার সামনে এই ঘটনাগুলো কিন্তু অন্যান্য কোম্পানি করছে, কিন্তু অনেক সময় মস্তিষ্ক খুলে না। যেমন আমাদের এখানে একজন, এটা নাম পরিচয় বললাম না, বাংলাদেশের আমার খুব পাশে কিশোরগঞ্জের একটা ছেলে মাছ ব্যবসা করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে এবং তার 25-30টা পুকুর আছে। করোনায় সে প্রায় কয়েক কোটি টাকা লস দিছে। তো আসছে একদিন কান্না করতেছে, তো আমি মন খারাপ, আমার কাছে পরামর্শের জন্য আসছে। আমি বললাম কি হয়েছে? বললো যে করোনায় এরকম বাহির থেকে আমার প্রায় মাছ চাষ করছি, মাছ তো বিক্রি করতে পারিনি। তো কি হয়েছে, মাছ বিভিন্ন গ্রামবাসীকে দিয়ে দিতে হয়েছে, মাছ ধরতে আসে না, মাছ নেয় না। আমি বললাম মাছ কিভাবে বিক্রি করতেন? এই যে মাছ চাষ করতাম, ওরা আসতো, ওরাই জাল ফেলে নিয়ে যেত, আমাকে রেট ধরে দিত, এতে আমার লাভ হইতো। আমি বললাম আপনি মাছগুলো যাত্রাবাড়ি বাজারে নিয়ে আসতে পারতেন, আড়তে নিয়ে আসতে পারতেন, মাছগুলো কারণ বাজার আড়তে নিয়ে আসতে পারতেন। স্যার তো এই কথাটা আমাকে কেউ বলেনি। ফলে আমি মাছ মানুষকে দান করে দিছি। এই করোনার সময় তার জীবনে এই ঘটনাটা ঘটছে। দেখেন, একটা লোক একটা বড় আড়তে আসবে, তো আমি বললাম কখন আপনি আসেন না? কোন আমার কাছে তো সবসময় পার্টি যাইতো, যে পুকুর থেকে মাছটা কিনে নিয়ে আসতো। একটা সিম্পল কথা, তো ওখানে আনলে হয়তো এমন হইতো
যে 100 টাকার মাছ 100 টাকা বেচতে পারেন, 80 টাকা বিক্রি করছে, অবশ্যই। বিক্রি কিন্তু হয়ে যেত। অবশ্যই হয়ে যেত। ওই যে একটা কথা বলে মানুষকে একটু উদ্দীপ্ত করে দেওয়া, একটু সহযোগিতা করা, ওই জায়গাটা আমরা ক্রিয়েট করি। অবশ্যই। কিন্তু কোনো ভিউয়ার্সের ভাই অর্থ আছে কম কিন্তু বিজনেস করতে ভয় পাইতেছে, কিন্তু কারো অর্থ আছে অনেক বেশি কিন্তু সেও বিজনেসে নামতে পাইতেছে ভয়, এই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বললেন? প্রথমত এই দুইজনেরই যে বিষয়টা হলো, যার অর্থ কম ব্যবসা করতে ভয় পাইতেছে, তাহলে তাকে আগে ব্যবসাটা শিখতে হবে। যেই কাজ আপনি পারেন এই কাজে কিন্তু ভয় করবেন। এই যেমন আজকে আপনি ভিডিও বানাইতে বানাইতে দক্ষ হয়েছেন, কথা বলতেছেন, আপনার ভয় লাগতেছে না। কিন্তু একজন নতুন ইউটিউবার যখন কথা বলে তখন তার হাত কাঁপে এবং কথা আটকে যায়। তো লাইক দিস, তাকে আগে ব্যবসাটা কারোর সাথে করতে হবে বা কারোর সাথে থাকতে হবে, থেকে যখন সে করবে তখন তার ভিতরে একটা দক্ষতা তৈরি হবে, ভয়টা দূর হয়ে যাবে, তখন সে তার নিজের অল্প পুঁজিকে কাজে লাগাতে পারবে, আশেপাশের মানুষ থেকে তখন সে পুঁজি নিতে পারবে। আর যখন নিজেই জানে না পারবে কিনা, তখন নিজের পুঁজিও কাজে লাগবে না, অন্য তো পুঁজি তাকে দিবেই না। অবশ্যই। আর যার পুঁজি অনেক আছে, তো তিনিও ব্যবসা না শিখার কারণে তার ভয়। যেমন আমরা অনেক দেখি, অনেকে মনে করে টাকা থাকলে ব্যবসা হয়, দোকান থাকলে ব্যবসা হয়। টাকাওয়ালা টাকা অন্যকে দিয়ে রাখছে ব্যবসা করতে, দোকানওয়ালা দোকান ভাড়া দিয়ে রাখছে অন্যকে ব্যবসা করতে। কেন দিচ্ছে ভাই? বিকজ সে ব্যবসাটা বুঝে না, অথবা সে আরেকটা ব্যবসা করছে, সেই ব্যবসার ফাঁকে এখানে সময় পাচ্ছে না। তাহলে যে টাকা আছে ভয় পাচ্ছে, তার মানে সে এখনো ব্যবসাটা বুঝে না। তাকে আগে ব্যবসাটা এই আপনাদের মতো বিভিন্ন বা আমাদের হুজাইফা এন্টারপ্রাইজের মতো বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে ব্যবসাটা বুঝতে পারে, ট্রেনিং নিয়ে ব্যবসাটা বুঝতে পারে, ব্যবসায়ীর সাথে থেকে ব্যবসাটা বুঝতে পারে, এরপরে তিনি মাঠে নামা উচিত। অবশ্যই। তাহলে আপনার এই চমৎকার বয়ানগুলা যারা ভিউয়ার্স আছে এবং যারা ব্যবসায়ী আছে তারা কি করে আপনার সাথে যোগাযোগ করবে এটা বলে দিন। আমাদের একটা কথা, আমরা বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের জন্য কাজ করছি, এবং আলহামদুলিল্লাহ এই আজকে 2013 সালে আমরা যখন কাজ শুরু করি তখন বাংলাদেশে এই ব্যবসা নিয়ে কেউ কথা বলতো না। আজকে এই যে আপনাদের মতো হাজারো চ্যানেল তৈরি হয়েছে এবং দে আর ডুইং ভেরি ওয়েল। কারো কারো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেকেরই লাখের উপরে সাবস্ক্রাইবার আছে। এবং বাংলাদেশে আজকে একটা ছেলের চাকরি গেলে তার মনে হতাশা নাই, যে জানা আমি রাস্তায় দাঁড়ায় দরকারে স্যান্ডেল বিক্রি করবো, আমি একটা টাকা পাবো। তার মানে সেই অ্যাটিটিউডটা কিন্তু এই আপনাদের মতো চ্যানেলগুলো গড়ে দিয়েছে তাদেরকে, বিভিন্ন তথ্য দিয়ে যে এইটা এখানে পাবেন, এইখানে নিয়ে বিক্রি করতে পারবেন, এইভাবে করতে পারবেন, ফলে সে কনফিডেন্ট হয়ে গেছে। তো এই কনফিডেন্সটা আমাদের সাথে সাথে আপনাদের প্রত্যেকের অবদান আছে, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা হুজাইফা এন্টারপ্রাইজ 43 টিকাটুলি, হাটখোলা রোড, চৌধুরী মল, লেভেল 4, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকায় আসবে, মতিঝিল সায়দাবাদের মাঝের এলাকাটাই টিকাটুলি, এখানে আসলে চৌধুরী মলের লেভেল 4-এ আমাদের অফিস। তাছাড়া ইউটিউব, গুগল অথবা যে কোনো প্ল্যাটফর্মে সে যদি হুজাইফা এন্টারপ্রাইজ লিখে সার্চ দেয়, একদম অফিসের ঠিকানা, আমাদের ভিডিও সবকিছু তার সামনে অটোমেটিক চলে যাবে। অবশ্যই। এবং যারা বিজনেস যারা করে তাদের জন্য নাকি ট্যুরের সিস্টেম রাখছেন আপনারা? আচ্ছা, এখানে একটা ব্যাপার কি, দুটো বিষয়। একটা হলো আগে মানুষ চাকরির দিকে ধাবিত হইতো এবং চাকরিটাকে জীবনের প্রথম প্রাধান্য মনে করত। ওই জায়গা থেকে হ্যাঁ, চাকরি সমাজের জন্য অনেক উপকারী, অনেক সম্মানের, যারা চাকরি করে আমরা তাদেরকে স্যালুট করি। কিন্তু চাকরিওয়ালাও তো আরেকটা ব্যবসায়ীর অধীনে চাকরি করে। আজকে আপনি দেখেন একটা খুব প্রগাঢ় সত্য কথা বলি, আপনি ডাক্তার হসপিটালে চাকরি করেন, এই হসপিটালটা একজন ব্যবসায়ী। আপনি পাইলট বিমানে চাকরি করেন, বিমানটা একজন ব্যবসায়ী। আপনি ব্যাংকার, ব্যাংকে চাকরি করেন, এই ব্যাংকটা একজন ব্যবসায়ী। আপনি ইঞ্জিনিয়ার, একটা ইন্ডাস্ট্রিতে চিফ ইঞ্জিনিয়ার, আপনি খুব বিশাল পদ নিয়ে আছেন, আপনার উপরে একজন ব্যবসায়ী বসে আছে। হয়তো আপনি যাকে দেখে স্যালুট দেন তিনি হয়তো জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যেতে পারে না, এমন ঘটনাও আছে। এই যে প্রেস্টিজিয়াস কাজটা ব্যবসা, যে সব কিছুর উপরে বরকত আছে, নবীর সুন্নত আছে, সেই জায়গাটাকে আমরা তুলে ধরছি, আপনারা তুলে ধরছেন। এই জায়গাটাকে আরো পরিপূর্ণ করার জন্য তার সফর দরকার, অবশ্যই বিভিন্ন জায়গায় বিজনেস ট্রাভেল দরকার। সে যখন যায় নিজের চোখে ডেভেলপমেন্টটা দেখতে পারে, তারপরে মানুষের প্রেজেন্স মানুষকে কাছে আসতে সহযোগিতা করে এবং মানুষের যে মস্তিষ্ক বা জ্ঞান এটাকে ওয়াইডেন্স করে দেয়, প্রশস্ত করে দেয়। অবশ্যই এই জন্য আমরা বিজনেস ট্যুর চালু করেছি বাংলাদেশে প্রথমবারের মতো। হুজাইফা এন্টারপ্রাইজ চায়না বিজনেস ট্যুর, যেমন এপ্রিল মাসে ক্যান্টন ফেয়ার কেন্দ্রিক 3টা চায়না বিজনেস ট্যুর আছে। প্রথম চায়না বিজনেস ট্যুর 14 এপ্রিল, দ্বিতীয় চায়না বিজনেস ট্যুর 22 এপ্রিল, তৃতীয় চায়না বিজনেস ট্যুর 30 এপ্রিল। এই প্রত্যেকটা ট্যুরে সেখানের ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ীর সাথে মিটিং, পণ্য কিনে দেশে আনা প্র্যাকটিক্যালি দেখানো হয়।
আলহামদুলিল্লাহ পৃথিবীর অধিকাংশ দেশে, সব দেশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। যে দেশগুলোর সাথে আমাদের ব্যবসা আছে, যেমন চায়না, ইন্ডিয়া, জাপান, তারপরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জাতীয়, মানে সবগুলো দেশে না, সবগুলো দেশে, তাই তো ভাই? এই মানে ব্যবসায়ী যারা যাবে তারা কি একটা প্যাকেজ সিস্টেম, নাকি মনে করেন যে আপনার আমরা যে ট্যুরটাই নিয়ে যাই সেই ট্যুরটা দুটো সিস্টেম। একটা আমাদেরকে অল্প সার্ভিস চার্জ মাত্র 10,000 টাকা দিবে, আমাদের সাথে যাবে, থাকবে, সবকিছু করবে, সব খরচ নিজে নিজে দিবে। আরেকটা হলো একদম প্যাকেজ, যেমন 1.5 লক্ষ টাকা, তার সব খরচ আমাদের মধ্যে, সব খরচ সে যেটা পছন্দ করে আমাদেরকে একটা সার্ভিস চার্জ দিয়ে দিল, আমাদের সাথে গেল, যেখানে যা খরচ হলো নিজে দিয়ে দিল। তো তার পছন্দ অনুযায়ী সে, যার পছন্দ অনুযায়ী সে যা ইচ্ছা তাই করতে পারবে, তাই তো ভাই? ভাই সাধারণত ট্যুর আপনাদের কতদিনের হয়ে থাকে ভাই? সাধারণত ট্যুরগুলো 5 দিন, 7 দিন, যদি 4 দেশ ট্যুর হয় 15 দিন হয়ে থাকে। 15 দিন হয়ে থাকে। 15 দিনের ট্যুরে কেমন অ্যামাউন্ট খরচ হইতে পারে? 4 দেশের ট্যুর 15 দিনে সাধারণত 1 লাখ টাকার উপরে খরচ যায়। যে ট্যুরগুলো, যেমন ইন্ডিয়াতে 5 দিনের ট্যুরে 10,000 টাকার মতো খরচ যায়, কিন্তু ইন্ডিয়ার বাইরে 5 দিনের ট্যুরে সাধারণত 70 থেকে 80,000 টাকা খরচ যায়। ওকে, যে এই যে ভিসাগুলো যে হবে, এই ভিসাগুলো কারা দিয়ে থাকবে? আপনারাই দিয়ে থাকবেন? না, ভিসা তো আমাদের দেওয়ার ক্ষমতা নাই, ভিসা এমবাসি দিবে। আমরা প্রসেস করতে আপনাদেরকে সহযোগিতা, যারা অংশ নেবে তাদেরকে প্রসেসে সহযোগিতা করে থাকি। তো ভিউয়ার্সদের তো আশা করি খুবই চমৎকার একটি আইডিয়া দিয়ে দিতে পারলাম হুজাইব এন্টারপ্রাইজ থেকে, তাই তো ভাই? আমরা শুধু আইডিয়া না, আমি বলবো এতদিন আপনি যে দাম জানিয়ে যে মানুষদেরকে তৈরি করেছেন, তারা যে সমস্যাগুলো ফেস করতো, আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের সব সলিউশনটা আপনি সামনে দিয়ে দিয়েছেন। যেখানে আটকে যাবেন, এটা বেচতে পারে না, বেচার ধারণা পাবে, সে লাইসেন্স করতে পারে না, লাইসেন্স করার ধারণা পাবে, পুঁজি নেই, পুঁজির ধারণা পাবে, লোকসানি শিল্প লাভজনক করার ধারণা। সুতরাং আপনি, আপনার দর্শকই আপনাকে কমেন্টসে জানাই দিবে কিভাবে তার জীবন এই ভিডিওর দ্বারা সামনে রঙিত হবে। অবশ্যই, তাই তো ভাই? জি। তাহলে ভাই আবার যারা সরাসরি যে আপনার সাথে যোগাযোগ করবে, কিংবা যারা সরাসরি এসে আপনার সাথে সরাসরি কথা বলতে চায়, তারা কি করে ভাই? আসলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকায় এসে মতিঝিল এবং সায়দাবাদের মাঝের এলাকা টিকাটুলি এর চৌধুরী মহলের লেভেল 4 এ অফিস, আপনি তো ডিসক্রিপশনে দিয়ে দিবেন। তাছাড়া আমাদের একটা মোবাইল নাম্বার আমরা বলে দিচ্ছি, 01618450580। এর কলও করতে পারবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সার্বক্ষণিক তার মেসেজের মোটামুটি রিপ্লাইগুলো অটো করা আছে, দিয়ে দিবে, তাই তো ভাই? ওকে, তাহলে ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনার যে সমস্ত দর্শক দেখছে, আমাদের কথা হলো যে কোনো, যে বুঝে সে খুঁজে, আর যে খুঁজে সে পায়। আপনারা দেখেন, যাচাই করেন, সবকিছু বিবেচনায় এই তথ্যগুলোকে সঠিক মনে হলেই এই তথ্যের আলোকে আপনি কাজ করেন। আমরা কখনোই বলবো না আপনি মানে একটা ভিডিও দেখলেন, শো করে ওই কাজটা করে ফেলেন। ভাবুন, তথ্য নেন, সব বিবেচনায় সঠিক মনে হলেই আপনি হুজাইফা এন্টারপ্রাইজের সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করি এই যারা আপনাদেরকে ভিডিও দিচ্ছে, তারা, আমরা, আপনারা সবাই মিলে একদিন বিজয়ের মঞ্চে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, তাই তো ভাই? ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই।